বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের 13তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী এবং পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যারা ভগবত বিদ্বেষী নাস্তিক বা ভিত্তিহীন তাদের পক্ষে এই রহস্যের ভক্তিবিহীন তাহার পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা মনোধর্মের পরিপ্রেক্ষিতে বৈদিক শাস্ত্র পাঠ করেছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামাকারান্তে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তাঁর স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়, সে কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। শ্লোক: ভক্তা তনন্নয়া শক্য অহমেবং বিধোহ অর্জুন জ্ঞাতু দ্রষ্টং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। শ্রী প্রভুপাদের গীতার গান। অনন্য ভক্তি যে হয় একমাত্র কাম, হে অর্জুন দেখিবারে যোগ্য মোর ধাম। সে বুঝিতে পারে তত্ত্বে দেখিবারে, নিত্য লীলাতে মোর সে প্রবেশ করে। অনুবাদ: হে অর্জুন, অনন্য ভক্তের দ্বারাই কেবল আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাৎপর্য: অনন্য ভক্তির মাধ্যমেই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এখানে ভগবান নিজেই সে কথার বিশ্লেষণ করছেন যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারেরা, যারা মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতার তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়েরই অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউই জানতে পারে না, কেউ বুঝতে পারে না কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরেই তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক জল্পনা করে এই সব ব্যাপার বুঝতে পারা খুব কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউই তাকে দেখতে পায় না কিংবা এইসব তত্ত্বের উপলব্ধি অর্জন করাও সহজ নয়। কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ পাঠক তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রে নানা রকম রীতিনীতি বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে তপশ্চর্যা করা যায়। দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হয় যারা সারা বিশ্বজুড়ে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীলরূপ গোস্বামীপাদ মহাবদান্য অবতার বলে সম্ভাষণ করেছেন। ব্রহ্মার দুর্লভ যে কৃষ্ণ প্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করেছেন। শাস্ত্রেও মন্দিরে শ্রীবিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করলে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। কনিষ্ঠ অধিকারী অর্থাৎ ভক্তি মার্গে যারা নবীন তাদের পক্ষে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের পূজা অর্চন করা আবশ্যক। বৈদিক শাস্ত্রে সে কথা প্রতিপন্ন করা হয়েছে। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হার্তা প্রকাশন্তে মহাত্মন। ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তি সম্পন্ন এবং যিনি সদ্গুরুর কৃপা লাভ করেছেন তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে পারেন। কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না। যারা সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির শিক্ষা লাভ করেননি তাদের পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব। এখানে তু শব্দটির বিশেষভাবে ব্যবহার করা হয়েছে যাতে বোঝানো যায় যে অন্য কোনো পন্থা ব্যবহার করা যাবে না, অনুমোদন করতে পারা যাবে না কিংবা সফল হবে না শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার ক্ষেত্রে। শ্রীকৃষ্ণের সবিশেষ রূপ দ্বিভুজ এবং চতুর্ভুজ। অর্জুনকে যে তিনি তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তা থেকে এই রূপ সম্পূর্ণ ভিন্ন। চতুর্ভুজ রূপ হচ্ছেন নারায়ণ এবং দ্বিভুজ রূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার সেই রূপ নিত্য এবং অপ্রাকৃত, কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা সাময়িক, অনিত্য। ভগবান গীতায় সে সম্বন্ধে বলেছেন শুধু দর্শম, অর্থাৎ তার সেই রূপ দর্শন করা অত্যন্ত দুষ্কর। অর্থাৎ তার সেই বিশ্বরূপ কেউই দর্শন করেননি। ভগবান এখানে এটাও বুঝিয়ে দিয়েছে যে তার ভক্তকে
বুঝিয়ে দিচ্ছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখাবার কোনো প্রয়োজনও হয় না। অর্জুনের অনুরোধ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কেউ যদি ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চান, তাহলে তিনি সত্যি সত্যি ভগবানের অবতার কিনা তা জানবার জন্য মানুষ তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে। পূর্ববর্তী শ্লোকটিতে ন শব্দটি বারে বারে ব্যবহার করা হয়েছে, যাতে বোঝানো যায় যে বৈদিক শাস্ত্রের পুঁথিগত শিক্ষা লাভের প্রশংসা অর্জনের প্রতি বেশি গর্বিত হওয়া কারো পক্ষে উচিত নয়। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তিময় অনুশীলনে নিবিষ্ট থাকা প্রয়োজন। কেবলমাত্র তবেই ভগবদ্গীতার ভাষ্য রচনার প্রয়াসী হওয়া যেতে পারে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপরে তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যামসুন্দরে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে, তার সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছেন। দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস। নির্বিশেষ ব্রহ্মের কথা তা দূরে থাক, তার এই সমস্ত রূপ থেকেই শ্রীকৃষ্ণ স্বতন্ত্র। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন অন্তরঙ্গ চতুর্ভুজ প্রকাশ নামে সম্বোধন করা হয়, যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং যার শ্বাস প্রশ্বাসের ফলে অগণিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে। তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, যস্যৈক নিঃস্ব শীত কালো মথা বলম্বা জীবন্তি লোম বিলোজা জগদণ্ড নাথা বিষ্ণু মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। মহাবিষ্ণু, যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং যা আবার তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে কেবলমাত্র তার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে, এবং তিনিও হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। তাই পরম পুরুষোত্তম ভগবানের সবিশেষ রূপ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম আরাধ্য। তিনিই হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দময়ের পূর্ণ অবতার। তিনিই হচ্ছে সমস্ত কিছুর রূপের উৎস, সমস্ত অবতারের অবতারী আদি পুরুষ। সে তত্ত্ব ভগবদ্গীতায় সর্বতোভাবে প্রতিপন্ন করা হয়েছে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।